যে বিষয় নিয়ে আজকে ঈশ্বর বাক্য থেকে দেখবো, আর সেটি হলো প্রভু আমাদের প্রার্থনার মানুষ করে তোলো। আমরা প্রথম তিমথিও তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠ করব। আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্য নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। আমেন। আমরা প্রথম তিমথিও তার 2 অধ্যায় 1 থেকে 4 পদে আমরা দেখি যে পৌল প্রথমেই বিভিন্ন ধরনের প্রার্থনা, সকল মানুষের জন্য প্রার্থনা, কর্তৃপক্ষের জন্য প্রার্থনা এবং ঈশ্বরের সার্বজনীন পরিত্রাণের ইচ্ছার কথা বলেছেন। আমরা প্রথম তিমথিও তার 2:1 থেকে 4 পদে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পাই, যে বিষয়গুলোর কথা পৌল এখানে উল্লেখ করেছেন। আমরা প্রথম 1 পদে আমরা এখানে দেখি যে পৌল তিনি এখানে বলছেন, অতএব প্রথমে আমি এই নিবেদন করি, সকল মানুষের জন্য বিনতি, প্রার্থনা, অনুরোধ ও ধন্যবাদ করা হোক। আপনার প্রার্থনা কি শুধু আপনার জন্য? প্রিয় মণ্ডলী, আমি আজ আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনার প্রার্থনার মধ্যে কতজন মানুষ আছে? যখন আপনি প্রার্থনা করেন, আপনার সেই প্রার্থনার মধ্যে কতজন মানুষ আছে? আমি প্রশ্ন করতে চাই আপনাকে আজকে। আপনি এই প্রশ্নের উত্তর খুঁজুন আপনার অন্তরে। আপনি যখন একাকী প্রার্থনা করেন, বা আপনি যখন মাণ্ডলিকভাবে প্রার্থনা করেন, যখন সহভাগিতায় প্রার্থনা করেন, তখন আপনার প্রার্থনার মধ্যে কতজন মানুষ আছে? একবার ভাবুন, প্রশ্ন করুন নিজেকে। আপনি যখন প্রার্থনা করেন, তখন কি শুধু বলেন, প্রভু আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার ব্যবসায় আশীর্বাদ করো, আমার সমস্যা দূর করো, আমাকে সুস্থ রাখো? আমরা অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করব, এগুলো করা যায়, এগুলোর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ঈশ্বর আজ আমাদের আরো বড় একটি জায়গাতে ডাকছেন। এইগুলোকে ছেড়ে ঈশ্বর আমাদেরকে আরো বড় জায়গাতে ডাকছেন। ঈশ্বর বলছেন, শুধু নিজের জন্য প্রার্থনা করো না, অন্যের জন্যও দাঁড়াও। আজকের ঈশ্বর আমাকে আপনাকে এই বড় কাজের জন্য আহ্বান করছেন। কারণ একজন সাধারণ খ্রিস্টান নিজের প্রয়োজনের জন্য প্রার্থনা করে, কিন্তু একজন পরিপক্ক বিশ্বাসী অন্যের জন্যও প্রার্থনা করে। হালেলুয়া। একজন সাধারণ খ্রিস্টান সে শুধু নিজের জন্য প্রার্থনা করে, কিন্তু একজন পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী সে কি করে? অন্যের জন্যও প্রার্থনা করে। তার হৃদয়ে অন্যের জন্য বোঝা থাকে, সে অন্যের জন্য ভাবে, অন্যের ব্যথায় ব্যথিত হয়, অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের আনন্দে আনন্দিত হয়। যখন সে দেখে যে অমুক ব্যক্তি সমস্যা আছে, ওই কষ্টে আছে, ওই যন্ত্রণায় আছে, সে তখন তার জন্য ব্যথা অনুভব করে। একজন শিশু সে শুধু কি বলে? আমাকে দাও। কি বলে? যদি আপনি একটা শিশুর সামনে যদি কোনো খেলনা, কোনো খাবার বা কিছু নিয়ে আসেন, সে কি করবে? সে বলবে আমাকে দাও। আর একজন পিতা সে কি বলবে? আমার সন্তানকে দাও। ঠিক একজন সাধারণ বিশ্বাসী ওই শিশুর মতো, আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমাকে সুস্থ করো, আমার প্রয়োজন মেটাও, আমার ব্যবসায় বৃদ্ধি দাও। কিন্তু একজন যে পরিপক্ক বিশ্বাসী, সে অন্যের ব্যথায় প্রভুকে বলে, প্রভু তুমি ওকে আগে প্রথমে সাহায্য করো। হালেলুয়া। আজকে আমরা কি শিশুর মতো, নাকি ওই পিতার মতো? কেন পৌল প্রথমে প্রার্থনার কথা বলছেন? পৌল কেন তিনি প্রথমে প্রার্থনার কথা বলছেন? পৌল তিমথিওকে লিখছেন, যিনি ইফিসে মণ্ডলীর দায়িত্বে ছিলেন। সেই তিমথিওকে প্রেরিত পৌল লিখছেন। আমরা প্রথম তিমথিও 2 অধ্যায় যখন প্রেরিত পৌল শুরু করছেন, আর সেইখানে প্রেরিত পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন ফার্স্ট অফ অল, মানে প্রথমে। দেখুন ওই পদটাতে দেখুন জোর দেওয়া হচ্ছে, প্রথমে। তিনি বলছেন প্রথমে। এখানে প্রথমে শুধু সময়ের দিক থেকে প্রথম নয়, বরং
গুরুত্বের দিক থেকেও প্রথম। শুধু সময়ের দিক থেকে প্রথম নয়, কিন্তু গুরুত্বের দিক থেকেও তিনি বলছেন প্রথম। অর্থাৎ পৌল যেন বলছেন তিমথিও মণ্ডলীকে অনেক কিছু শেখাতে হবে। পৌল তিমথিওকে কি বলছে? পৌল যেন এই প্রথমে শব্দটা ব্যবহার করার মাধ্যমে তিনি যেন তিমথিওকে বলতে চাইছেন যে তিমথিও মণ্ডলীকে অনেক কিছু শেখাতে হবে, কিন্তু তার আগে একটি বিষয় শেখাও, আর সেটি হচ্ছে প্রার্থনা। পৌল তিমথিওকে তিনি কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছেন যে হ্যাঁ তিমথিও, তোমাকে মণ্ডলীকে অনেক কিছু শেখাতে হবে, তার কারণ তুমি একজন পালক, তুমি একজন আত্মিক নেতা। বিশ্বাসীদেরকে গাইড করতে হবে, লিড করতে হবে, তাদেরকে পরিচালনা করতে হবে, তাদেরকে অনেক কিছু শেখাতে হবে। তুমি অনেক কিছু শেখাও, কিন্তু প্রথমে 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 তাদের প্রার্থনা করতে শেখাও। আজকে আমাদের জীবনে পৌল এই শিক্ষা দিচ্ছেন তিমথিয়ের মাধ্যমে, যেন আমরা প্রার্থনা করতে শিখি। আমরা যেন আমাদের জীবনে প্রথম স্থান প্রার্থনাকে দেই। আসলে পৌল এখানে যে ফার্স্ট অফ অল, প্রথমে সময়ের দিক থেকে শুধু প্রথমে নয়, কিন্তু গুরুত্বের দিক থেকেও প্রথম স্থান হতে হবে প্রার্থনা। কারণ প্রার্থনাহীন মণ্ডলী হলো শক্তিহীন মণ্ডলী, প্রার্থনাহীন পরিবার হলো দুর্বল পরিবার, প্রার্থনাহীন বিশ্বাসী যুদ্ধের মধ্যে একদম অস্ত্রহীন একজন সৈন্যের মতো অবস্থায় পড়ে যায়। প্রার্থনাহীন বিশ্বাসী কোনো কাজের নয়। প্রার্থনা হলো মণ্ডলীর নিঃশ্বাস, প্রার্থনা হলো বিশ্বাসের নিঃশ্বাস, প্রার্থনা হলো আমাদের নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, কোন প্রাণ বাঁচে না, সেরকম একজন বিশ্বাসী প্রার্থনা ছাড়া বাঁচতে পারে না। প্রার্থনাকে অবহেলা করা মানে আপনি আস্তে আস্তে দেখবেন যাদের বডিতে অক্সিজেনের ঘাটতি হয়, তারা কি করে? তারা হাঁপাতে থাকে। যদি তাদেরকে তাড়াতাড়ি অক্সিজেন সাপোর্ট দেওয়া না হয়, তাহলে সেখানে তারা মারা পড়তে পারে। আপনি ভাবুন, যদি প্রার্থনায় আমাদের নিঃশ্বাস হয়, তাহলে সেই নিঃশ্বাসটা, সেই অক্সিজেনটাকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে একজন বিশ্বাসীর অবস্থা কেমন হবে? সে হাঁপাচ্ছে, সে ক্লান্ত, তার অক্সিজেন প্রয়োজন। ঠিক ওই রকম পর্যায়ে চলে যায় একজন বিশ্বাসী। আমাদের জীবনে প্রয়োজন আছে প্রার্থনা। হালেলুয়া। আসুন আমরা পৌলের এই অংশটাকে বোঝার জন্য আমরা কয়েকটি পয়েন্ট দেখি। আমরা দেখব প্রথম পয়েন্ট, প্রার্থনা শুধু চাওয়া নয়, প্রার্থনা হলো ঈশ্বরের সামনে দাঁড়ানো। প্রথম তিমথিও তার 2:1 পদে পৌল 4টি শব্দ ব্যবহার করেছেন। কি? 1 বিনতি, 2 প্রার্থনা, 3 অনুরোধ বা মধ্যস্থতা, এবং 4 ধন্যবাদ। 4টে শব্দ এখানে ব্যবহার করেছেন। বিনতি, সাপ্লিকেশন, প্রার্থনা, প্রেয়ার, অনুরোধ বা মধ্যস্থতা, ইন্টারসেশন, এবং ধন্যবাদ, থ্যাঙ্কস গিভিং। এই 4টি শব্দ পৌল এখানে ব্যবহার করেছেন। এই 4টি শব্দ প্রার্থনার বিভিন্ন দিককে প্রকাশ করে। প্রার্থনার শব্দটি বললে এখানে প্রার্থনাটা শেষ হয়ে যায় না, কিন্তু প্রার্থনার শব্দের মধ্যে যে বিভিন্ন দিক রয়েছে, আর পৌল এই প্রথম তিমথিও তার 2:1 পদে সেই দিকগুলোকে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। যদি এই দিকগুলো আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রার্থনার জীবন টোটালি বদলে যাবে। আপনি একজন প্রার্থনার মানুষ হয়ে উঠবেন, আপনি একজন প্রার্থনাশীল ব্যক্তিতে পরিণত হবেন, এবং পৌল যেটা প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে দেখতে চান, আর সেই বিষয়গুলো আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথম 1 নম্বর কি? বিনতি। তিনি কি বলছেন? বিনতি। বিনতিটা কি? বিনতি হলো, প্রভু আমার প্রয়োজন আছে। এটা হচ্ছে বিনতি। আমরা বিভিন্ন প্রয়োজন নিয়ে প্রভুর কাছে আসি। আমাদের ব্যক্তিগত অনেক প্রয়োজন নিয়ে আমরা প্রভুর কাছে আসি। আমার চাকরির প্রয়োজন আছে, আমার অর্থের প্রয়োজন আছে, প্রভু আমার এই খাদ্যের প্রয়োজন আছে, প্রভু আমার এই বস্ত্রের প্রয়োজন আছে। এটা হচ্ছে বিনতি। প্রভু আমার প্রয়োজন আছে। আপনি আপনার প্রয়োজন ঈশ্বরের সামনে আনছেন, এটা হচ্ছে বিনতি। 2 প্রার্থনা। প্রার্থনা এখানে শুধু প্রয়োজন নয়। যখন প্রার্থনা শব্দটি আমরা দেখছি, এখানে প্রার্থনা মানে শুধু প্রয়োজন নয়, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক।
বিনতি আর প্রার্থনা আমরা যেন গুলিয়ে না ফেলি। বিনতি হলো প্রভু আমার প্রয়োজন, মানে আমার প্রয়োজনগুলো আমি প্রভুর কাছে নিয়ে আসছি। আর যখন প্রার্থনা শব্দটি পাচ্ছি, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক। যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, একজন বিশ্বাসীর সম্পর্ক। 3 নম্বর, মধ্যস্থতা। এখানে আপনি নিজের জন্য নয়, অন্যের জন্য দাঁড়াচ্ছেন। হালেলুয়া। মধ্যস্থতা কি? যখন মধ্যস্থতা করছেন তখন আপনি আর নিজের জন্য দাঁড়াচ্ছেন না, আপনি অন্যের জন্য দাঁড়াচ্ছেন। এবং 4 নম্বর কি আছে? ধন্যবাদ। ধন্যবাদটা কি? প্রভু, আমি এখনো সব উত্তর পাইনি, কিন্তু তবুও তুমি ভালো। হালেলুয়া। এটা হচ্ছে ধন্যবাদ। আমরা অনেক সময় অনেক প্রার্থনার উত্তর পাই না। কি আপনি আপনার জীবনে সব প্রার্থনার উত্তর পেয়েছেন? এই পর্যন্ত আপনি যা কিছু প্রার্থনা করেছেন সব প্রার্থনার উত্তর পেয়েছেন না? কিন্তু তবুও যখন আমরা প্রভুকে বলবো, প্রভু তবু তুমি ভালো, আর এটাই হচ্ছে ধন্যবাদ। এটা হচ্ছে ধন্যবাদের হৃদয়। এটাই হচ্ছে কৃতজ্ঞতা ঈশ্বরের কাছে। আমি অনেক প্রার্থনা করেছি, এই প্রার্থনার উত্তরগুলো পেয়েছি, কিন্তু এখনো অনেক প্রার্থনার উত্তর পাইনি, উত্তর পাওয়া বাকি আছে, তবুও প্রভু তুমি ভালো। আর এটা হচ্ছে ধন্যবাদ। এটা হচ্ছে বিশ্বাসের ভাষা। একজন বিশ্বাসীর এটা হচ্ছে একটি বিশ্বাসের ভাষা। হালেলুয়া। সকলে বলি, প্রভু তবুও তুমি ভালো। আমি অনেক উত্তর পাইনি, তবুও তুমি ভালো। হালেলুয়া। এটা হচ্ছে বিশ্বাসের ভাষা, আর আমাদের বিশ্বাসের ভাষা বলতে হবে। আমরা আব্রাহামকে দেখি যে আব্রাহাম তিনি মধ্যস্থতা করেছিলেন, তিনি মধ্যস্থতার প্রার্থনা করেছিলেন। যখন ঈশ্বর আব্রাহামকে বললেন, আমরা আদিপুস্তক 18 অধ্যায় এই ঘটনাটি দেখতে পাই। যখন ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে আব্রাহাম, আমি এখন যাব সদম গোমরা ধ্বংস করতে, তখন আব্রাহাম তিনি কার কথা মনে করেছিলেন? লোটের কথা। তার ভাইপো লোট সদম গোমরাতে বাস করছে, আর ঈশ্বর যদি সদম গোমরাকে ধ্বংস করে দেন তাহলে তার ভাইপো এবং তার পরিবার সমেত মারা যাবে। আর সেজন্য আব্রাহাম এখানে মধ্যস্থতার প্রার্থনা করেছিলেন। তিনি লোট তার পরিবার এবং ঈশ্বরের মাঝখানে দাঁড়িয়েছিলেন, তিনি মধ্যস্থতা করেছিলেন। ঈশ্বর তিনি সদম গোমরাকে ধ্বংস করতে যাচ্ছেন, আর আব্রাহাম তিনি মধ্যস্থতার প্রার্থনা করছেন যাতে ঈশ্বর যদি চান ধ্বংস করতে ধ্বংস করবেন, কিন্তু যেন তার ভাইপো এবং তার পরিবার রক্ষা পায়। আর সেই জন্য তিনি মধ্যস্থতার প্রার্থনা করছিলেন। তিনি কি বলেছিলেন? আব্রাহাম কিভাবে মধ্যস্থতার প্রার্থনা করেছিলেন? আমরা মধ্যস্থতার প্রার্থনা বলতে কি বুঝি? দেখুন, এখানে সব থেকে ভালো একটি উদাহরণ যে আব্রাহাম এখানে মধ্যস্থতার প্রার্থনা করেছিলেন। তিনি এইভাবে বলছিলেন, প্রভু যদি সেখানে 50 জন ধার্মিক থাকে, ঈশ্বর বলেছিলেন যে তাহলে আমি তাদের অনুরোধে ওই সদম গোমরাকে ধ্বংস করব না। তারপরে তিনি সংখ্যা কমাতে থাকলেন, 45, 40, 30, 20, 10। যদি যেখানে 10 জন ধার্মিক পাওয়া যায়, এসব যদি 10 জন পাওয়া যায়, তাদের অনুরোধে আমি ওই নগরকে ধ্বংস করব না। কিন্তু দুঃখের বিষয়, সেখানে 10 জন ধার্মিকও পাওয়া যায়নি, আর সেজন্য ঈশ্বর ওই নগরকে ধ্বংস করতে বাধ্য হয়েছিলেন। যদি 10 জন ধার্মিক থাকতো, 10 জন ধার্মিক যদি চোখের জল ফেলতো, 10 জন ধার্মিক যদি প্রার্থনা করতো, তাহলে ঈশ্বর বলছেন আমি তাদের অনুরোধে ওই নগরকে রক্ষা করতাম। প্রিয় বিশ্বাসী, এখান থেকে একটি গভীর শিক্ষা আছে আমাদের জীবনে। আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য, আমাদের অঞ্চল, আমাদের গ্রাম, আমাদের নগর ঈশ্বর রক্ষা করবেন যদি সেখানে ধার্মিক লোক থাকে, ধার্মিক লোক প্রার্থনা করে। আমি আপনি প্রার্থনা করি, আমি আপনি চোখের জল ফেলি, প্রভু আমার গ্রাম, প্রভু আমার শহর, প্রভু আমার নগর, প্রভু আমার রাজ্য, প্রভু আমার দেশ তুমি বাঁচাও, রক্ষা করো আগামী কোপ থেকে, আগামী ক্রোধ থেকে, আগামী সন্তাপ থেকে, আগামী ধ্বংস থেকে তুমি রক্ষা করো। আর আমরা এইভাবে যদি প্রার্থনা করি, চোখের জল ফেলি, ঈশ্বর বলছেন আমি ধার্মিকের অনুরোধে আমি সেই নগরকে, সেই দেশকে, সেই শহরকে, সেই গ্রামকে, সেই অঞ্চলকে, সেই পরিবারকে, সেই ব্যক্তিকে আমি রক্ষা করব। হালেলুয়া। ঈশ্বর চান এরকম একজন মধ্যস্থকারী ব্যক্তিকে। আব্রাহাম এখানে শুধু নিজের জন্য চিন্তা করেনি,
তিনি অন্যদের জন্য দাঁড়িয়েছিলেন, তিনি লোটের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি নিজের জন্য এখানে কিছু চাননি, তিনি চেয়েছিলেন লোটের জন্য, তার পরিবারের জন্য। আর এটাই হচ্ছে মধ্যস্থতা। আপনি মধ্যস্থতার প্রার্থনা যখন করেন, তখন আপনি অন্য ব্যক্তি এবং ঈশ্বরের মাঝখানে দাঁড়িয়ে আপনি মধ্যস্থতা করেন। আজকে প্রশ্ন, আপনি কি এমন কারোর জন্য প্রার্থনা করছেন যে আপনার জন্য প্রার্থনা করতে পারে না? আপনি কি তার জন্য প্রার্থনা করছেন যে আপনার জন্য প্রার্থনা করতে পারে না? আপনি হয়তো একজন বিশ্বাসীর জন্য প্রার্থনা করছেন, সে আপনার জন্য প্রার্থনা করতে পারে। আপনি কি তাদের জন্য প্রার্থনা করছেন যে মদে আসক্ত, যে ঈশ্বর থেকে দূরে, যার সংসার ভেঙে ফেলেছে, যে পাপের মধ্যে আটকে রয়েছে, যে আপনাকে ঘৃণা করছে? আপনি কি তার জন্য প্রার্থনা করছেন? আপনি কি তার জন্য কি দাঁড়াচ্ছেন? আর যদি এটা করেন, তবেই হলো আপনি একজন মধ্যস্থকারী ব্যক্তি। আজকে প্রশ্ন করুন নিজেকে, আপনি কি এমন কারোর জন্য প্রার্থনা করছেন যে আপনার জন্য প্রার্থনা করতে পারে না? আপনার শত্রু, আপনার বিপক্ষ, আপনি তার জন্য প্রার্থনা করছেন যে মদে আসক্ত, যে ব্যভিচারে আসক্ত, যার পরিবার সে ভেঙে ফেলেছে, যে ঈশ্বর থেকে দূরে রয়েছে, আপনি কি তার জন্য প্রার্থনা করছেন? আজ নিজেকে প্রশ্ন করুন। কারণ একজন মধ্যস্থকারী এইভাবে বলে, সে আমার বিরুদ্ধে হলেও আমি তার বিরুদ্ধে যাব না, তার বিরুদ্ধে প্রার্থনা করব না, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করব। হালেলুয়া! এটা হচ্ছে একজন মধ্যস্থকারী প্রার্থনা। একজন মধ্যস্থকারী প্রার্থনা সেইভাবে বলবে, সে আমার বিরুদ্ধে গেলেও আমি তার বিরুদ্ধে প্রার্থনা করব না। প্রভু, ওর উপরে বিচার নেবে, নামিয়ে নিয়ে এসো। প্রভু, ওকে তুমি ধ্বংস করে দাও। প্রভু, ওকে তুমি শাস্তি দাও। না না, আমি তার বিরুদ্ধে প্রার্থনা করব না, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করব। প্রভুর হৃদয়কে খুলে দাও, ওর জীবনকে বদলে দাও, ওকে নতুন জীবন দাও, ওকে পরিবর্তন করে দাও, ওকে পরিত্রাণ দাও। আর এটাই হচ্ছে মধ্যস্থকারী প্রার্থনা। ঈশ্বর আমাদের জীবন দেখতে চান। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, আপনার প্রার্থনার পরিধি বড় করুন। 1 তিমোথেও তার 2:1 পদে পেরুপল এখানে বলছেন সকল মানুষের জন্য। তিনি এই শব্দটাকে ব্যবহার করেছেন, সকল মানুষের জন্য। আর এখানে আমাদের হৃদয়ের পরীক্ষা। আমরা যাকে ভালোবাসি তার জন্য প্রার্থনা করে থাকি বা পছন্দ করি। আমরা যাকে ভালোবাসি, হতে পারে আপনার স্বামী, হতে পারে স্ত্রী, হতে পারে আপনার সন্তান, হতে পারে বাবা মা, হতে পারে আপনার বন্ধু বান্ধব, আপনার সহবিশ্বাসী, সহকর্মী। আপনি যাকে ভালোবাসেন, আপনি তার জন্য প্রার্থনা করে থাকেন, তার জন্য প্রার্থনা করতে পছন্দ করেন। কিন্তু যাকে আমরা পছন্দ করি না, যে আমাদের কষ্ট দিয়েছে, যে আমাদের অপমান করেছে, যে আমাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই মানুষের জন্য প্রার্থনা করতে চাই না। কিন্তু সেই ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারাটাই হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর হৃদয়। যিশু বলছেন মতি তার 5:44 পদে, তোমাদের শত্রুদের প্রেম করো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। যিশু কি শিক্ষা দিচ্ছেন? বলছে তোমার শত্রুদের প্রেম করো, যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। প্রেমিশ্বাসী, এই পত্রা বা এই বাক্যটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এটাই পাই যে আমরা যাকে পছন্দ করি না তার জন্য প্রার্থনা করা, যে আমাকে কষ্ট দিয়েছে তার জন্য প্রার্থনা করা, যে আমাকে অপমান করেছে তার জন্য প্রার্থনা করা, যে আমার বিরুদ্ধে কথা বলেছে তার জন্য প্রার্থনা করা। যিশু বলছে তোমার শত্রুকে প্রেম করো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। তার মানে আজকে এই বর্তমান সময় যারা নির্যাতন করছে, তাড়না করছে, তাদের জন্য কতটা প্রার্থনার প্রয়োজন আছে একবার ভাব। একমাত্র প্রার্থনায় তাদের জীবনকে বদলাতে পারে, একমাত্র প্রার্থনায় তাদেরকে নতুন করতে পারে, একমাত্র প্রার্থনায় তাদেরকে ঈশ্বরের কাছে, খ্রিস্টের কাছে নিয়ে আসতে পারে। আমরা যদি যিশু ক্রুশীয় মৃত্যুর কথা চিন্তা করি, যারা তার হাতে পায়ে পেরেক বিঁধে দিয়েছিল, যারা তার মাথায় কাঁটার মুকুট পরিয়েছিল, যারা তার পিঠে বেত্রাঘাত করেছিল, চাবুক মেরে মাংস ছিঁড়ে নিয়েছিল, যারা তাকে অপমান করেছিল, তাকে থুতু দিয়েছিল, তাকে চর ঘুষি লাথি মেরেছিল, তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছিল, যিশু
ক্রুশ থেকে তাদের জন্য প্রার্থনা করলেন, পিতো ইহার দিগকে ক্ষমা করো, কেন ইহারা কি করিতেছে তাহা জানে না। যিশু তিনি পর্বতে এই শিক্ষা দিয়েছিলেন, তোমার শত্রুদেরকে প্রেম করবে এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করবে। আর যিশু তা করে দেখালেন, তিনি ক্রুশের উপরে তিনি তা করে দেখালেন। যারা তাকে অত্যাচার করলো, নির্যাতন করলো, তাড়না করলো, মৃত্যু যন্ত্রণা দিল, সেই সমস্ত লোকেদের জন্য যিশু প্রার্থনা করলেন। যেন প্রার্থনা হলো, প্রার্থনা এমন একটা বিষয় যা মানুষকে পরিবর্তন করতে পারে। আমেন। মানুষকে বদলে দিতে পারে। যেন আপনার প্রার্থনার পরিধিকে আপনি বাড়ান। যারা আমাদের অপছন্দ করে, ঘৃণা করে, তাদের জন্য প্রার্থনা করা তো সহজ ব্যাপার নয়। আর প্রভু এটাই করতে বলছেন আমাদেরকে। যখন আমরা তাদের জন্য প্রার্থনা করব যারা অপমান করে, তাড়না করে, বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন ভাবে আমার আপনার উপরে চড়াও হয়, আর প্রভু বলছেন যে তুমি তাদের জন্য প্রার্থনা করো, তুমি তাদেরকে প্রেম করো। খুব কঠিন এটা করা। আপনি আপনার বন্ধুকে প্রেম করবেন, আপনার সহকর্মীকে প্রেম করবেন, কিন্তু যে আপনার শত্রু, আপনি কি তাকে প্রেম করতে পারবেন? পৃথিবী এই দিকে বয়ে চলেছে, কিন্তু প্রভু আমাদেরকে শেখায় যেন আমরা উল্টো দিকে ঘুরে দাঁড়াই। প্রভু আমাদেরকে অন্য শিক্ষা দেন, শত্রুকে প্রেম করতে শেখান। তিনি তা করেছেন, তিনি তা পেরেছেন। তিনি শুধু মুখে বলেননি, তিনি তা কাজে করে দেখিয়েছেন। যিশু বলেন, আমি যা বলি তোমরা তাই করো, এবং আমি যা করি তোমরা তাই করো। হালেলুয়া। অন্যরা শিক্ষা দিয়েছে, আমি যা বলি তাই করো, আমি যা করি ওটা করতে যেও না। ভয়ঙ্কর ঘটনা ঘটে। যিশু বলেন, আমি যা বলি তাই করো, আর আমি যা করি তোমরা তাই করো। সেজন্য যিশু আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে হলো সবথেকে ভালো উদাহরণ। যদি আপনি প্রেমের দিকে দেখেন, তিনি সবথেকে ভালো উদাহরণ। যদি তিনি শত্রুকে ক্ষমাকারী হিসেবে দেখেন, তিনি জ্বলন্ত উদাহরণ। যদি একজন মধ্যস্থকারী হিসেবে দেখেন, তিনি আমাদের কাছে উদাহরণ। যদি প্রার্থনার জন্য দেখেন, তিনি হলেন উদাহরণ। আমাদের জীবনের সর্বদিকে যিশু হলেন সবথেকে বড় উদাহরণ, যাকে আমরা অনুসরণ করতে পারি। আর সেজন্য ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তোমরা যিশু খ্রিস্টের পদচিহ্নকে অনুসরণ করো। এখানে খেয়াল করুন, যিশু শুধু তার বন্ধুদের জন্য প্রার্থনা করেননি, যারা তাকে হত্যা করেছিল তাদের জন্য প্রার্থনা করেছিলেন। আর এটাই হলো সুসমাচারের শক্তি। এটাই হলো শক্তি। যখন আপনি শত্রুকে প্রেম করবেন, যখন আপনি তাদের জন্য প্রার্থনা করবেন যারা আপনাকে নির্যাতন করেছে, যখন আপনি সেটা করবেন, আর এটাই হচ্ছে সুসমাচারের শক্তি। এটার মধ্যেই সুসমাচারের শক্তি লুকিয়ে আছে। যদি আপনি সুসমাচারের শক্তি দেখতে চান, তাহলে আপনাকে এই শক্তিটাকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। হালেলুয়া। আজ আমাদের মণ্ডলীর কাছে আহ্বান, আমাদের প্রার্থনার তালিকাকে বড় করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের মণ্ডলীর কাছে ঈশ্বরের আহ্বান। ঈশ্বর আমাদেরকে এই আহ্বান করছেন যেন আমরা প্রার্থনার পরিধিকে বাড়াই, আমরা যেন প্রার্থনার তালিকাকে আমরা যেন বড় করি। শুধু আমার পরিবার, আমার চার্চ, আমার সন্তান, আমার কাজ এর মধ্যেই যেন আটকা পড়ে না থাকি। প্রভু চান যেন আমরা প্রার্থনার তালিকাটাকে বাড়াই, প্রার্থনার পরিধিকে বাড়াই। শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, এর সঙ্গে যোগ করুন আমার প্রতিবেশী, আমার শহর, আমার দেশ, আমার শত্রু, যারা ঈশ্বরকে চেনে না তারা, যারা এখনো সুসমাচার শোনেনি তারা। হালেলুয়া। শুধু আমি, আমার পরিবার, আমার চার্চ, আমার সন্তান, আমার কাজ এর মধ্যে আপনার প্রার্থনাকে সীমাবদ্ধ না রেখে পরিধিটাকে একটু বাড়ান, প্রার্থনার তালিকাটাকে একটু বাড়ান। হ্যাঁ, এগুলো প্রার্থনা করবেন, প্রভু আমার পরিবার, আমার সন্তান, আমার চার্চ, আমার কাজ, এগুলো রাখবেন প্রার্থনার মধ্যে, কিন্তু এর সঙ্গে আরো যোগ করুন, আরো যোগ করুন আমার প্রতিবেশী, আমার শহর, আমার দেশ, আমার শত্রু, যারা ঈশ্বরকে চেনে না, যারা এখনো সুসমাচার শোনেনি, আপনি এগুলোকেও আপনার প্রার্থনার তালিকায় অ্যাড করুন। সব থেকে ভালো, আপনি যখন প্রার্থনা করেন একটা লিস্ট বানিয়ে নিন। কি কি বিষয় নিয়ে আজকে প্রভুর সামনে বসবেন, কি কি বিষয় আজকে প্রভুর সামনে রাখবেন। এটা ঠিক একটা ডালি সাজি ঈশ্বরের কাছে আসার মতো, উপহার নিয়ে ঈশ্বরের কাছে আসার মতো। আপনি প্রার্থনার লিস্ট তৈরি করুন, কি কি বিষয় নিয়ে আজকে প্রার্থনা করবেন।
আপনার প্রত্যেকটা প্রয়োজন অবশ্যই লিখবেন। এবার তার সঙ্গে সঙ্গে এই পরিধিটাকেও বাড়াতে হবে। আপনি তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো প্রার্থনার মধ্যে রাখবেন। আসলে প্রেরিত পৌল তিনি কি বলছেন? সকলার জন্য, সকল মানুষের জন্য। কি বলছেন? সকল মানুষের জন্য। 3 নম্বর পয়েন্ট, কর্তৃপক্ষের জন্য প্রার্থনা করুন। প্রথম তিমথিও তার 2 পদে প্রেরিত পৌল তিনি এখানে বলছেন রাজাদের এবং সমস্ত কর্তৃত্বশীল লোকের জন্য প্রার্থনা করুন। পড়ি আমরা 2 পদটা পড়ি। বিশেষত রাজাদের ও উচ্চ পদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি। এখানে প্রেরিত পৌল তিনি কি বলছেন? রাজাদের এবং সমস্ত কর্তৃত্বশীল লোকেদের জন্য প্রার্থনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌল বলছেন যারা ক্ষমতায় আছে তাদের জন্য প্রার্থনা করো। যারা ক্ষমতায় আছে, খেয়াল করুন, তিনি বলেননি যারা তোমার পছন্দের তারা ক্ষমতায় থাকলে প্রার্থনা করো। এটা প্রেরিত পৌল বলেননি, এটা প্রভুর বাক্য বলছে না। কি বলছে? যে রাজাদের জন্য এবং কর্তৃত্বশীল সকল ব্যক্তির জন্য প্রার্থনা করো। সেটা আপনার পছন্দের ব্যক্তি হতে পারে, নাও হতে পারে, কিন্তু তার জন্য এখানে প্রার্থনা করতে বলা হয়েছে। কর্তৃত্বে যারা আছে তাদের জন্য প্রার্থনা করো। তার মানে এখানে যারা কর্তৃত্বে রয়েছে, আমাদের দেশের যে কর্তৃত্বে যারা রয়েছে, বিভিন্ন মন্ত্রী, এমএলএ, বিভিন্ন প্রধান, পঞ্চায়েত, প্রশাসন ব্যবস্থা, সকল কর্তৃত্বকারী ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে। আপনি জেনে রাখুন, আপনি এটা জেনে রাখুন, আপনি যে বিষয়টার জন্য প্রার্থনা করেন সেই বিষয়টাতে আপনি তখন গুরুত্ব দিতে আরম্ভ করেন। আসলে আমাদের প্রার্থনা করতে বলা হয়েছে। যদি আপনি প্রত্যেকদিন প্রার্থনা করেন, প্রভু আমি তোমার বাক্য আরো জানতে চাই, আপনি বারবার এটা প্রার্থনা করতে থাকেন, দেখবেন আপনি ঈশ্বরের বাক্যের দিকে বেশি আকৃষ্ট হবেন। কারণ তখন প্রার্থনার শক্তি আপনার জীবনে কাজ করছে। ঈশ্বর আপনাকে আপনার প্রার্থনার উত্তর দিচ্ছে। ঈশ্বর তার স্বপ্নের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে বাইবেলটাকে ঢুকিয়ে দেবে না। ঈশ্বর কি করবে? আপনাকে আকৃষ্ট করবে, আপনার খিদে আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেবে। আর আপনি তখন বাইবেলের মধ্যে, ঈশ্বরের বাক্যের মধ্যে ডুবে যাবেন। আর যখন আপনি ডুবে যাবেন, সময় কাটাবেন, আর তার মধ্যে থেকে আপনি ঈশ্বরের বাক্যকে লাভ করবেন। আর এইভাবে ঈশ্বর আমাদেরকে উত্তর দিয়ে থাকেন। হালেলুয়া। না, আমরা যে বিষয়টার জন্য প্রার্থনা করি, আমরা সেটাতে গুরুত্ব দিতে আরম্ভ করি। আসলে এখানে বাইবেল বলছে যে সমস্ত কর্তৃত্বশীল ব্যক্তির জন্য প্রার্থনা করো। যারা কর্তৃত্বে রয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি যারা রয়েছে, পঞ্চায়েত প্রধান, প্রশাসন ব্যবস্থা, সকলের জন্য প্রার্থনা করো। কেন? এখানে প্রেরিত পৌল বলছে যেন আমরা প্রশান্তিতে জীবনযাপন করতে পারি। যদি তারা ঠিকভাবে দেশকে নিয়ন্ত্রণ করে, ঠিকভাবে দেশকে পরিচালনা করে, ঠিকভাবে তারা গাইড করে, তাহলে আমি আপনি শান্তিতে থাকতে পারবো। আমেন। আর যদি আমরা প্রার্থনা না করি, তাহলে আমরা অশান্তিতে থাকবো। তাদের জন্য প্রার্থনার প্রয়োজন আছে, তাদের জন্য প্রার্থনার প্রয়োজন আছে। আর সেই জন্য আমাদের প্রার্থনা করতে বলা হয়েছে। সেই জন্য এখানে তিনি শিক্ষা দিচ্ছেন সকল রাজাদের জন্য এবং কর্তৃত্বকারী সকল ব্যক্তিদের জন্য প্রার্থনা করো। অনেক সময় আমরা গুরুত্ব দেই না। আমরা প্রার্থনা করি আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের স্বার্থের জন্য আমরা প্রার্থনা করি। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনাকে যে পরিবারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই পরিবার আপনার কাছে গুরুত্বপূর্ণ। কি তাই কিনা? যে গ্রামে আপনি জন্মেছেন, সেই গ্রাম আপনার কাছে গুরুত্বপূর্ণ। এবং যে দেশে আপনি জন্মেছেন, সেই দেশও আপনার কাছে গুরুত্বপূর্ণ। যদি আপনি আমেরিকাতে জন্মাতেন, আপনি আমেরিকাকে নিয়ে ভাবতেন। কিন্তু যখন আপনি ভারতবর্ষে জন্মেছেন, আপনাকে ভারতবর্ষ নিয়ে ভাবতে হবে। এই ভারতবর্ষের জন্য প্রার্থনা করতে হবে। ঈশ্বর কেন আপনাকে ভারতবর্ষে পাঠিয়েছেন? কেন তিনি আপনাকে আমেরিকায় পাঠায়নি? তার কারণ যাতে আপনি ভারতবর্ষের জন্য প্রার্থনা করেন। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেগুলো ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যোগ করেছেন। আপনার পরিবার আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার গ্রাম আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার মণ্ডলীও আপনার কাছে গুরুত্বপূর্ণ, যে মণ্ডলীতে প্রভু আপনাকে নিয়ে এসেছেন। পৃথিবীতে অনেক দেশ আছে, আপনি কেন ভারতবর্ষে জন্মেছেন? পৃথিবীতে অনেক গ্রাম রয়েছে, শহর রয়েছে, কেন? যে গ্রামে আপনি জন্মেছেন সেই গ্রামে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। কেন? পৃথিবীতে অনেক মণ্ডলী রয়েছে, শহরে অনেক মণ্ডলী রয়েছে, কেন প্রভু আপনাকে এই মণ্ডলীতে এনেছেন? প্রত্যেকটা বিষয়ের পিছনে ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে, কারণ রয়েছে। আর আমরা অনেক সময় এগুলোকে হালকাভাবে নেই, আমরা এগুলোকে বুঝতে চাই না।
আর এটাই আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। যেন আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের যারা কর্তৃত্বকারী ব্যক্তি রয়েছে, রাজা এবং যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। আমরা দানিয়েলকে দেখতে পাই, যদি আমরা দানিয়েল 6 অধ্যায় পাঠ করি, আর আমরা সেখানে দেখতে পাই যে রাজা দারিয়াবশ একটি আইন জারি করেছিল। 30 দিন কেবল রাজাকে প্রণাম করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, আর অন্য কারোর কাছে করা যাবে না। আর দানিয়েল যখন এটা শুনেছিল যে যে এই আদেশকে অমান্য করবে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে, আর দানিয়েল এটা জানা সত্ত্বেও দানিয়েল কি করেছিল, সে তার বাড়িতে গেছিল এবং তার সেই প্রার্থনা করার জায়গায় সে প্রার্থনা করেছিল। কবার প্রার্থনা করেছিল? 3 বার। এটা জেনেও যে মৃত্যু রয়েছে, যে এই আদেশকে অমান্য করবে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে, তাকে চরম শাস্তি দেওয়া হবে, সে সিংহের খোরাক হবে, সিংহের খাদ্য হবে। সিংহের গুহায় ফেলে দিলে সিংহ এসে আদর করবে নাকি? দানিয়েল এটা জেনেও কি করেছিল, সে তার প্রার্থনার জায়গায় গিয়েছিল, জামু বেঁধেছিল এবং জেরুজালেমের দিকে মুখ করে আর সে প্রার্থনা করেছিল। তার বাতায়ন খুলে দিয়ে আর প্রার্থনা করেছিল, দিনে 3 বার করে প্রার্থনা করেছিল। সে জানতো যে প্রার্থনা করলে শাস্তি আছে, মৃত্যু শাস্তি। তার সত্ত্বেও দানিয়েল প্রার্থনা করেছিল দিনে 3 বার, দিনে 3 বার করে প্রার্থনা করেছিল। 30 দিন আদেশ ছিল, 30 দিন প্রার্থনা করতে পারবে না। আর এই 30 দিনে দানিয়েল কতবার প্রার্থনা করেছিল? 90 বার। হালেলুয়া। দানিয়েল তিনি থেমে যাননি, তিনি ভয় পাননি, তিনি আগের মতোই দিনে 3 বার করেই প্রার্থনা করেছিলেন। দানিয়েলের শক্তি কোথায় ছিল? দানিয়েলের শক্তি রাজনৈতিক ক্ষমতায় ছিল না, কোনো অস্ত্রে ছিল না, কোনো সম্পদে ছিল না, কিন্তু দানিয়েলের শক্তি ছিল প্রার্থনা। হালেলুয়া। তার শক্তি ছিল প্রার্থনায়। যখন দানিয়েল প্রার্থনা করলেন, আর তখনই ঈশ্বর সিংহের মুখকে বন্ধ করে দিলেন। প্রার্থনায় হলো শক্তি, আর সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। প্রত্যেক রাজা এবং সমস্ত কর্তৃত্বশীল ব্যক্তির জন্য আমাদের প্রার্থনা করতে হবে, কেন প্রার্থনাই হলো শক্তি। প্রার্থনার মধ্যে সেই ক্ষমতা আছে যা তাদেরকে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দিতে পারে, তাদেরকে সেইভাবে পথ দেখাতে পারে, তাদেরকে ঠিক পরামর্শ দিতে পারে, তারা ঠিক কাজগুলো করতে পারে, যেটা দ্বারা আমাদের দেশে উন্নতি হবে, আমাদের দেশে বৃদ্ধি হবে। এবং যদি দেশের উন্নতি হয়, দেশের বৃদ্ধি হয়, তাহলে আমি আপনি সুন্দরভাবে শান্তিতে জীবনযাপন করতে পারবো। তার মানে তাদের সঙ্গে আমাদের শান্তি, আমাদের জীবনযাপন জড়িত রয়েছে। আমাদের প্রার্থনা করতে হবে। প্রিয় মণ্ডলী, শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন, প্রত্যেকে শুনবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, আর এটা আমার কাছে একটা রেমার মতো। আমি যখন এই বাঁকুড়াকে ধ্যান করছিলাম, চিন্তা করছিলাম, এটা আমার কাছে একটা রেমার মতো। আমি এটা একটা রেমা পেয়েছিলাম, আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। শুনুন, দেশ পরিবর্তনের আগে ঈশ্বর অনেক সময় প্রার্থনাকারী মানুষ তৈরি করেন। ঈশ্বর দেশকে পরিবর্তন করবেন, দেশ পরিবর্তন হবে। ঈশ্বর দেশকে পরিবর্তন করার আগে ঈশ্বর প্রার্থনাকারী মানুষ তৈরি করেন। ঈশ্বর এই তারুণার মধ্যে থেকে আমাদেরকে কি তৈরি করছেন? প্রার্থনাকারী মানুষ তৈরি করছেন। দেশ তখনই পরিবর্তন হবে যখন আমি আপনি প্রার্থনাকারী ব্যক্তিতে পরিণত হব। ঈশ্বর দেশকে পরিবর্তন করার আগে তিনি আমাদেরকে প্রার্থনার দিকে ঠেলে দিচ্ছেন। ঈশ্বর আমাদেরকে প্রার্থনার দিকে পরিচালিত করছেন। ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করার জন্য আকাঙ্ক্ষা তৈরি করছেন। আর এটা ঈশ্বর দেখতে চান তার মণ্ডলীর মধ্যে, ঈশ্বর দেখতে চান তার সন্তানদের মধ্যে, যেন আমি আপনি একজন একজন করে প্রার্থনাকারী ব্যক্তিতে পরিণত হতে পারি। কারণ আমাদের প্রার্থনার মধ্যে সেই ক্ষমতা আছে, সেই শক্তি আছে যা দেশকে পরিবর্তন করতে পারে। হালেলুয়া। আসলে ঈশ্বর দেশকে পরিবর্তন করবেন, কিন্তু দেশকে পরিবর্তন করার আগে তিনি প্রার্থনাকারী ব্যক্তিকে তৈরি করছেন। তিনি আমাকে আপনাকে প্রার্থনাকারী ব্যক্তি তৈরি করছেন। তিনি চান যেন আমরা প্রার্থনার মানুষ হই, তিনি চান আমরা যেন প্রার্থনা করি। তিনি আমার আপনার মধ্যে থেকে সেই জীবন দেখতে চাইছেন। কি আপনি প্রস্তুত আছেন? আপনি কি প্রার্থনাকারী ব্যক্তিতে পরিণত হতে পারেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পরিবার পরিবর্তনের আগে প্রার্থনাকারী পিতা মাতা তৈরি করেন। ঈশ্বর কি করেন? পরিবার তৈরি করার আগে
প্রার্থনাকারী পিতামাতাকে তৈরি করেন। একটি শহরে আধ্যাত্মিক পরিবেশ পরিবর্তনের আগে ঈশ্বর তিনি মধ্যস্থকারীকে তৈরি করেন। তাই নেতাদের শুধু সমালোচনা করবেন না, তাদের জন্য প্রার্থনা করুন, দেশের জন্য প্রার্থনা করুন, শান্তির জন্য প্রার্থনা করুন, ন্যায়ের জন্য প্রার্থনা করুন এবং ঈশ্বরীয় প্রজ্ঞার জন্য প্রার্থনা করুন। আমেন। আমরা প্রার্থনা করি, তাদের জন্য প্রার্থনা করি, দেশের জন্য প্রার্থনা করি, আমরা শান্তির জন্য প্রার্থনা করি, আমরা ন্যায়ের জন্য প্রার্থনা করি, আমরা ঈশ্বরীয় প্রজ্ঞার জন্য প্রার্থনা করি যে প্রভু তাদেরকে তোমার প্রজ্ঞা দাও যেন সেই প্রজ্ঞার দ্বারা চালিত হয়ে তারা দেশকে পরিচালনা দিতে পারে। আমেন। আমরা বাইবেল দেখেছি, যদি আমরা বিচার কর্তৃগণের বিবরণ দেখি, আমরা দেখতে পাবো যে ঈশ্বর এক এক সময় এক একজন নেতাকে তুলেছিলেন, এক এক সময় এক একজন নেতাকে তুলেছিলেন। তিনি তিনি দেবরাকে তুলেছিলেন, তিনি শিমশনকে তুলেছিলেন, তিনি গিদিওনকে তুলেছিলেন, তিনি এক একটা সময় এক একজন নেতাকে তুলেছিলেন এবং তাদের মাধ্যমে তারা ঈশ্বর কি করেছিলেন, তাদের মাধ্যমে তিনি দেশকে পরিচালনা দিয়েছিলেন। আপনি দেখতে পাবেন বাইবেলের মধ্যে ঈশ্বর যাদেরকে তুলেছিলেন তারা যদি তাদের মধ্যে বিশ্বস্ত ছিলেন, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর তাদের রাজত্ব কালকে বাড়িয়েছিলেন। আর যখনই সেই সমস্ত রাজারা যাদেরকে তিনি তুলেছিলেন, সেই সমস্ত নেতারা যখন ঈশ্বরের বিরুদ্ধে গেছে, তখনই তারা বন্দী হয়েছে, পরাজিত হয়েছে, দাস হয়েছে। তারা অভাবের মধ্যে গেছে, তারা দুর্ভিক্ষের মধ্যে গেছে, তারা মহামারীর মধ্যে গেছে, তারা ঈশ্বরের ক্রোধের মধ্যে পড়েছে যখন তারা ঈশ্বরের বিরুদ্ধে গেছে। জেনে রাখুন, যত নেতা মন্ত্রী রয়েছে যারা দেশকে নেতৃত্ব করছে, সেই সমস্ত নেতৃবৃন্দ তাদের জন্য কতটা প্রার্থনা প্রয়োজন আছে। যদি আমরা তাদের জন্য প্রার্থনা করি, ঈশ্বর তাদেরকে জ্ঞান দেবেন, প্রজ্ঞা দেবেন, আর সেই প্রজ্ঞা দ্বারা যখন পরিচালিত হবে তখনই আমাদের দেশ উন্নতি লাভ করবে এবং শান্তিতে বিরাজ করবে এবং আমাদের দেশের মধ্যে সমস্ত কিছু ঠিকভাবে চলবে। আমাদের প্রয়োজন আছে প্রিয় বিশ্বাসী, শুধু নিজেদের জন্য প্রার্থনা করা নয়, নিজের পরিবারের জন্য প্রার্থনা করা নয়, আমাদের প্রয়োজন আছে রাজা মন্ত্রীদের জন্য প্রার্থনা করা। আমাদের সময় অতিবাহিত করতে হবে এর জন্য। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট দেখব, প্রার্থনার লক্ষ্য শুধু আশীর্বাদ নয়, ঈশ্বরের ইচ্ছা পূরণ। আমরা প্রথম তিমোথেও তার 2-3 পত্র দেখি, সেখানে ঈশ্বর বলছেন, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ইহা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দৃষ্টিতে উত্তম ও গ্রহণযোগ্য। অর্থাৎ যখন আমরা মানুষের জন্য প্রার্থনা করি, ঈশ্বর তখন আনন্দিত হন। যখন আমরা অন্য মানুষের জন্য প্রার্থনা করি তখন ঈশ্বর আনন্দিত হন। কেন? কারণ ঈশ্বর মানুষের প্রতি দয়াবান। ঈশ্বর মানুষকে দয়া করতে চান, ঈশ্বর মানুষকে রক্ষা করতে চান। আর সেই জন্য ঈশ্বর এখনই তার বিচার নামিয়ে দিচ্ছেন না, ঈশ্বর এখনই তার ক্রোধকে বর্ষণ করছেন না, এই ঈশ্বর এখনই তার পুত্র যিশুকে দ্বিতীয়বার পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন না। আর ঈশ্বর কেন ধৈর্য ধরছেন? কেন? তার কারণ তিনি দয়াবান। তিনি চান না আমরা তার বিচারের মুখে পড়ি, আমরা তার ক্রোধের মুখে পড়ি, আমরা ধ্বংস হই। ঈশ্বর দয়াবান, আর সেই জন্য তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি ধৈর্য ধরছেন, যাতে মানুষ পরিবর্তন হয়, তাকে জানতে পারে এবং অনন্ত জীবনে পৌঁছাতে পারে। আমরা মসি ও ইসরায়েলের মধ্যে দেখতে পাই, যদি যাত্রা পুস্তক তার 32 অধ্যায় পাঠ করি, আমরা সেখানে দেখতে পাবো যে ইসরায়েল জাতি তারা পাপ করেছিল। কি পাপ করেছিল? তারা একটা গরুর মূর্তি তৈরি করেছিল, গরুর বাছুর তৈরি করেছিল, সোনা দিয়ে তারা একটা গরুর বাছুর তৈরি করেছিল, একটা মূর্তি তৈরি করেছিল। আর তার সামনে তারা নাচছিল, গাইছিল, তারা বলছিল, আরে এই হলো আমাদের দেবতা, যে আমাদেরকে মিশর থেকে বের করে এনেছে। আর এই জন্য ঈশ্বর তিনি তাদের প্রতি ক্রোধ করলেন, তিনি ক্রোধ প্রকাশ করলেন। যখন তিনি ক্রোধ প্রকাশ করলেন তখন তিনি বললেন যে আমি এদেরকে ধ্বংস করে দেব, আমি এদেরকে আর কনানে নিয়ে যাব না, আমি এদেরকে এখানেই মেরে ফেলবো। আর মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তুমি যদি এদেরকে এখানে মেরে ফেলো তাহলে তুমি এদেরকে বের করে কেন আনলে? এই আশেপাশে যত অন্যান্য দেশ রয়েছে, অন্যান্য জাতি রয়েছে, তারা কি জানবে যে দেখো এরা এমন ঈশ্বরকে ডাকে যে ঈশ্বর এদেরকে প্রান্তরে নিয়ে এসে মেরে ফেলেছে। কি তাতে তোমার গৌরব হবে? তাতে তোমার সুনাম হবে? তোমার মহিমা হবে? এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে মসির সম্পর্ক।
যে তুমি ওদেরকে ক্ষমা করো, ওদেরকে ক্ষমা করো। মসি ঈশ্বরের সামনে দাঁড়ালেন, তিনি নিজের জাতির জন্য প্রার্থনা করলেন, ইসরায়েল জাতির জন্য প্রার্থনা করলেন। মসি তিনি এখানে বলতে পারতেন, প্রভু ওরা ভুল করেছে, ওদেরকে তুমি ধ্বংস করো, ওরা অন্যায় করেছে, ওদেরকে শাস্তি দাও, ওদেরকে মেরে ফেলো, হ্যাঁ এই প্রান্তরে ওদেরকে মেরে ফেলো, ওরা এই মূর্তি পূজা করেছে, ওদেরকে এই প্রান্তরেই মেরে ফেলো। মসি তাই করেছিল না, ওদের জন্য প্রার্থনা করেছিল, তিনি মধ্যস্থতা করেছিলেন, তিনি ঈশ্বরের ক্রোধকে ক্ষান্ত করেছিলেন, তিনি মধ্যস্থতা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রভু তোমার লোকদের তুমি ক্ষমা করো। আর এটাই একজন মধ্যস্থকারীর হৃদয়, যে অন্যের জন্য মধ্যস্থতা করবে, যে অন্যের জন্য প্রার্থনা করবে। একজন প্রকৃত প্রার্থনাকারী কি বলে? প্রভু তোমার বিচার নয়, তোমার করুণা প্রকাশ করো। এটাই একজন প্রকৃত প্রার্থনাকারী হৃদয়। প্রভু তোমার ক্রোধ নয়, প্রভু তোমার করুণা প্রকাশ করো। প্রভু তোমার বিচার নয়, তোমার করুণা প্রকাশ করো। প্রভু তোমার ক্রোধ নয়, তোমার প্রেমকে প্রকাশ করো। প্রভু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাকে পূর্ণ করো। এটাই একজন প্রার্থনাকারী, প্রকৃত প্রার্থনাকারীর প্রার্থনা। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, ঈশ্বর চান মানুষ উদ্ধার পাক এবং সত্য জানতে পারবে। এই পয়েন্টটাই হলো এই 1 থেকে 4 পদের হৃদয় বা পুরো অংশের হৃদয়। প্রথম তিমথেও তার 2:4 পদে লেখা রয়েছে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। এটা ঈশ্বর চান যেন সকলেই পরিত্রাণ পায় এবং সত্যকে জানতে পারে। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এটাই ঈশ্বর চান যেন সবাই পরিত্রাণ পায়, কেউ যেন ধ্বংস না হয়। এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর হারানো মানুষকে হারানো অবস্থায় দেখতে চান না, তিনি চান মানুষ তাকে জানুক, তিনি চান মানুষ সত্যকে জানুক, তিনি চান মানুষ পরিত্রাণ লাভ করুক। এটা ঈশ্বর চান। আর সেই জন্য এখানে লেখা রয়েছে, তিনি চান যেন সকল মানুষ পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আর সেই ইচ্ছা অনুযায়ী আমাদের প্রার্থনা করতে হবে, তবে ঈশ্বর কাজ করবে। একটা আত্মাও যে নরকে পড়ে বিনষ্ট হয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা যেন সকলেই পরিত্রাণ পায়, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এই কারণেই আমাদের প্রার্থনা শুধু এটা হওয়া উচিত নয়, প্রভু আমাকে আশীর্বাদ করো, বা এখানে থেমে গেলে চলবে না। আমাদের বলতে হবে, প্রভু হারানো মানুষকে উদ্ধার করো। হালেলুয়া। আমরা কর্নেলীয়কে দেখতে পাই। আমরা যদি প্রেরিত তার 10 অধ্যায় পাঠ করি, আমরা সেখানে কর্নেলীয়ের জীবনী দেখতে পাই। কর্নেলীয় তিনি একজন শতপতি ছিলেন, একজন রোমীয় ইতালীয় শতপতি ছিলেন। আর তিনি ঈশ্বরকে ডাকতেন, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। তিনি একজন অজিহুদি ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি প্রার্থনা করতেন, তিনি ঈশ্বরকে খুঁজছিলেন। আর তারপর ঈশ্বর কি করলেন? তিনি তার দূত পাঠিয়ে তিনি তাকে দর্শন দিলেন এবং বললেন যে যাও, জাফতে ওই চর্ণকার শিমনের বাড়িতে পিতর রয়েছে, তাকে ডেকে নিয়ে এসো। আর কর্নেলীয় তিনি কি করলেন? এই দর্শন অনুযায়ী, ঈশ্বরের এই বাক্য অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তিনি কাজ করলেন। তিনি পিতরকে ডেকে নিয়ে আসলেন। আর যখন পিতরকে ডেকে নিয়ে আসা হলো, তখন দেখুন আমরা কি দেখতে পেলাম, যে পিতরের মধ্যে থেকে এই কর্নেলীয় এবং তার পরিবার পরিত্রাণ লাভ করল। হালেলুয়া। পিতর যখন প্রচার করছিলেন, আর তখনই তারা পবিত্রতায় পূর্ণ হয়েছিল এবং সেই দিনে পুরো পরিবার তারা বাপ্তিস্ম নিয়েছিল, তারা যিশুকে জানতে পেরেছিল। এখানে একটি অসাধারণ বিষয় দেখুন, একজন মানুষ প্রার্থনা করছিল আর ঈশ্বর অন্য একজন মানুষকে পাঠালেন। এটা একটা অসাধারণ বিষয়, অলৌকিক বিষয়। একজন মানুষ প্রার্থনা করছে আর ঈশ্বর কি করছে? আর একজন মানুষকে তার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমরা যখন প্রার্থনা করি, সেই প্রার্থনা কাজ করে প্রিয় বিশ্বাসী। আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বর শোনেন প্রিয় বিশ্বাসী। আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বর উত্তর দেন প্রিয় বিশ্বাসী।
এখানে কর্নেলিয় প্রার্থনা করছে আর ঈশ্বর আরেকজন মানুষকে তার কাছে পাঠিয়ে দিচ্ছে। কর্নেলিয় প্রার্থনা করছে আর ঈশ্বর পিতরকে ডেকে নিয়ে আসছে তার কাছে, পিতরকে নিয়ে আসছে তার সামনে, যেন এই মানুষটি তার প্রার্থনার উত্তর পেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। কর্নেলিয়ের প্রার্থনা আকাশে হারিয়ে যায়নি, হারিয়েছিল? তার প্রার্থনা আকাশে হারিয়ে যায়নি। কর্নেলিয় 4 দিন উপবাসের সঙ্গে প্রার্থনা করছিল, ঈশ্বরকে খুঁজছিল, আর সে এমন ভাবে প্রার্থনা করছিল, তার প্রার্থনা ঈশ্বর শুনলেন, তার প্রার্থনা আকাশে বাতাসে হারিয়ে যায়নি। আমার আপনার প্রার্থনা যখন আমরা আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে প্রার্থনা করি, চোখের জলে প্রার্থনা করি, যখন আমরা তাকে ব্যাকুল হয়ে খুঁজি, আমাদের প্রার্থনা আকাশে বাতাসে হারিয়ে যায় না। ঈশ্বর আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনেন। হালেলুয়া। আজকে যখন আপনি এখানে সে প্রার্থনা করছেন, আপনি জেনে রাখুন আপনার প্রার্থনা ঈশ্বর শুনছেন। তিনি দর্শনের মধ্যে থেকে তাদের সঙ্গে কথা বলবেন, তিনি বিভিন্ন ঘটনার মধ্যে থেকে তাদেরকে চেতনা দেবেন, ঈশ্বর তাদেরকে পরিবর্তন করবেনই করবেন। আমাদের প্রার্থনা আকাশে বাতাসে হারিয়ে যাবে না। আমরা যখন প্রার্থনা করব, ঈশ্বর সেই প্রার্থনার উত্তর তিনি পাঠাবেন। কর্নেলিয় প্রার্থনা করছিলেন, তার প্রার্থনা আকাশে হারিয়ে যায়নি, তার প্রার্থনাতে তিনি পিতরকে তার সামনে নিয়ে এসেছিলেন। আমাদের প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী। ঈশ্বর কর্নেলিয়ের প্রার্থনা শুনেছিলেন, তার সুসমাচার তার ঘরে এসে পৌঁছেছিল। কর্নেলিয়ের জন্য যে সুসমাচার প্রয়োজন ছিল, সেই সুসমাচার তার ঘরে এসে পৌঁছেছিল। এখানে কর্নেলিয়কে বলেনি যে যাও ওইখানে পিতর আছে, যাও তার সঙ্গে গিয়ে দেখা করো, কিন্তু প্রভু কি করলেন? প্রভু পিতরকে তার কাছে নিয়ে আসলেন, তিনি সুসমাচারকে তার সামনে নিয়ে আসলেন। কি এটা অলৌকিক বিষয় না? এটা অলৌকিক বিষয়। আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বর এইভাবে আমাদের প্রার্থনায় কাজ করেন। এখানে একটি গভীর শিক্ষা আছে। আপনি জানেন না, আপনার একটি প্রার্থনা ঈশ্বরের হাতে কত বড় দরজা খুলে দিতে পারে। আপনার প্রার্থনা ঈশ্বরের হাতে কত বড় দরজা খুলে দিতে পারে, আপনি তা জানেন না। আমাদের প্রার্থনা ঈশ্বরকে যে কত বড় কাজ করতে সাহায্য করে, আপনি তা জানেন না। আমরা যদি প্রার্থনা না করি, ঈশ্বর কাজ করবেন না। আমরা যদি প্রার্থনা করি, তবে ঈশ্বর কাজ করবেন। আপনি আজ যে ছেলের জন্য প্রার্থনা করছেন, হয়তো একদিন সে প্রচারক হবে। হালেলুয়া। আপনি যে পরিবারের জন্য কাঁদছেন, হয়তো একদিন সেই পরিবার অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। সেটা আপনি প্রার্থনা করুন। আপনার চোখে যেটা দেখা যাচ্ছে, সেইটা দেখে বিচার করবেন না। আপনি যেটা চোখে দেখছেন, সেটা দেখে বিচার করবেন না। জেনে রাখুন, আপনি হয়তো চোখে ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর তিনি কাজ করছেন, সেটা প্রার্থনা করা বন্ধ করবেন না। আপনি বলছেন আমি প্রার্থনা করছি, কিন্তু আমি তো ফল দেখতে পাচ্ছি না, সেটা আপনি প্রার্থনা করা থামিয়ে দেবেন না, প্রার্থনা করা বন্ধ করে দেবেন না। আপনি প্রার্থনা করুন। এই প্রার্থনার উত্তর একদিন আপনার জীবনে বাস্তব হবে। কারণ প্রার্থনার ফল সবসময় সঙ্গে সঙ্গে দেখা যায় না। সঙ্গে সঙ্গে দেখা যায়? হ্যাঁ, অনেক প্রার্থনা আছে আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই। ঈশ্বর সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনা উত্তর দেন, কিন্তু এমন অনেক প্রার্থনা আছে যে প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে আসে না। আজকে হয়তো আমরা প্রার্থনা করছি, তাহলে ঈশ্বর তিনি যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আমার আপনার প্রার্থনা ঈশ্বরের হাতে কাজ করার জন্য অনেক বড় দরজা খুলে দিতে পারে। হালেলুয়া। প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু তার ফল আমরা অবশ্যই দেখতে পাবো। সেজন্য আজ প্রতিজ্ঞা করে বলুন, আজ থেকে আমার প্রার্থনা বদলাবে। আজ থেকে প্রতিদিন আপনার প্রার্থনায় 5টি বিষয় রাখুন। 1, নিজের জন্য, প্রভু আমাকে শুদ্ধ করো। 1, নিজের জন্য। আজ থেকে আপনার প্রার্থনায় 5টি বিষয় রাখুন। 1, নিজের জন্য। কি করবেন? প্রভু আমাকে শুদ্ধ করো। নিজের জন্য কি প্রার্থনা করবেন? জোরে, আমাকে শুদ্ধ করো। 2, পরিবারের জন্য। প্রভু আমার পরিবারকে রক্ষা করো। 2, আপনার পরিবারের জন্য প্রার্থনা করুন। কি প্রার্থনা করবেন? প্রভু আমার পরিবারকে রক্ষা করো। আপনি শুধু একা পরিত্রাণ পেলেন আর হাসতে হাসতে স্বর্গে গেলেন, আর আপনার পরিবারের প্রিয়জনরা নরকে যাবে, এটা কি চান? তাহলে আপনাকে প্রার্থনা করতে হবে, প্রভু আমার পরিবারকে রক্ষা করো।
রক্ষা করো মানে আমার পরিবারকে পরিত্রাণ দাও, আমার পরিবারের প্রত্যেকজন যেন তোমাকে জানতে পারে, যেন আমরা সব পরিবারের স্বর্গে যেতে পারি, অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। স্বর্গেতে আমরা যখন যাব, আমরা সেখানে হয়তো জাগতিক কোনো রিলেশন কাজ করবে না, কিন্তু আমরা একে অন্যকে চিনতে পারবো, জানতে পারবো। আপনার হৃদয় দুঃখী হবে। মনে পড়ছে যিশুর বলা সেই উপমা, কাঙাল এবং ধনবানের সেই ঘটনা? সেই ধনী ব্যক্তি যখন যাতনার জায়গায় গেছিল, নরকের মধ্যে গেছিল, তার সেখানে গিয়ে চিন্তা হয়েছিল, আরে আমার আরো পৃথিবীতে পাঁচটা ভাই হয়েছে, তাদের অবস্থা কি হবে? সে সেখানে গিয়ে চিন্তা করেছিল পৃথিবীর কথা। তারপরে আমরা স্বর্গেতে গেলেও আমরা একে অন্যকে চিনতে পারবো, একে অন্যের জন্য আমাদের কষ্ট হবে। হালেলুয়া। সেজন্য আপনার পরিবারের রক্ষার জন্য প্রার্থনা করুন। 3, মণ্ডলীর জন্য। মণ্ডলীর জন্য কি প্রার্থনা করবেন? প্রভু তোমার মণ্ডলীকে আগুনে পূর্ণ করো। হালেলুয়া। মণ্ডলীর জন্য কি প্রার্থনা করবেন? প্রভু তোমার মণ্ডলীকে আগুনে পূর্ণ করো। আগুন বলতে কি বোঝায়? পবিত্র আত্মা। আগুন বলতে বোঝায় প্রভুর শক্তি, প্রভুর তেজ, প্রভুর মহিমা, প্রভুর উপস্থিতি, প্রভুর গৌরবে ভরে যাক মণ্ডলী। আর আমাদের এই প্রার্থনা করতে হবে মণ্ডলীর জন্য। আমেন। 4, দেশের জন্য। প্রভু আমাদের নেতাদের জ্ঞান দাও। দেশের জন্য কি প্রার্থনা করবেন? প্রভু আমাদের নেতাদের জ্ঞান দাও, দেশে শান্তি দাও। দেশের জন্য কি প্রার্থনা করবেন? প্রভু আমাদের নেতাদের জ্ঞান দাও, দেশে শান্তি দাও। 5, হারানো মানুষের জন্য কি প্রার্থনা করবেন? প্রভু যারা তোমাকে চেনে না তাদের উদ্ধার করো। 5 হচ্ছে হারানো মানুষের জন্য। এই বলে প্রার্থনা করবেন, প্রভু যারা তোমাকে চেনে না তাদের উদ্ধার করো। আর এই 6 নম্বর পয়েন্টটা লিখতে হবে না, এটা আপনার প্রত্যেক দিনের প্রার্থনায় এটা একটা অভ্যাস তৈরি করতে হবে। প্রভু আমাকে এমন একজন মধ্যস্থকারী করো যার প্রার্থনার কারণে অন্য অনেকের জীবন পরিবর্তন হয়। এটা আমাদের প্রত্যেক দিনের প্রার্থনা করতে হবে। প্রভু আমাকে মধ্যস্থকারী করো, আমাকে মধ্যস্থকারী করো। আমি যেন প্রভুকে বলি, প্রভু আমাকে মধ্যস্থকারী করো। আমি যেন অন্য মানুষ এবং তোমার মাঝখানে দাঁড়িয়ে তাদের জন্য প্রার্থনা করতে পারি। আমাকে একজন মধ্যস্থকারী করো। হালেলুয়া। আমার মনে পড়ছে একজন ঈশ্বরের লোকের কথা, হয়তো আপনারা শুনে থাকবেন, আমি বলেছি এর আগে। সাধু সুন্দর সিং তিনি যখন তিব্বতে প্রচার করতে গেছিলেন, আর তিনি উঁচু পর্বতে, বরফে ঢাকা পর্বতে তিনি উঠছিলেন, আর বারবার সেখানে তুষার ঝড় আসছিল, আর সেখানে হেঁটে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। আর তিনি সেখানে যেতে যেতে তিনি পড়ে গেছিলেন, আর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর তারপরে তার যখন জ্ঞান আসলো, তিনি নিজেকে দেখতে পেলেন একটা গুহার মধ্যে, যেখানে তিনি বেঁচে উঠলেন, মানে বলতে পারছি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। আর এরকম অবস্থায় তিনি যখন চোখ খুললেন, তিনি দেখতে পেলেন অনেক বছরের একজন বৃদ্ধ ব্যক্তিকে, যার গাল ভরা দাড়ি, মাথা ভরা চুল, একদম সব সাদা। তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আমাকে কে বাঁচিয়েছে? তখন সেই বৃদ্ধ ব্যক্তি তিনি তাকে বললেন যে আমি তোমাকে বাঁচিয়েছি। তিনি তার কাছে দেখতে পেলেন একটা নতুন নিয়মের বই, নতুন নিয়ম বাইবেল। তিনি নিশ্চিত হলেন যে তিনি একজন ঈশ্বরের লোক। তিনি বলছেন আপনি কি ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরকে চেনেন? বলছে হ্যাঁ, আমি 75 বছর বয়স পর্যন্ত পৃথিবীর চারিদিকে ঘুরে ঘুরে আমি সুসমাচার প্রচার করেছি। তারপরে যখন আমার শরীরের শক্তি কমে গেছে, আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম যে প্রভু আমি এখন কি করব? তখন প্রভু আমাকে এই গুহাতে নিয়ে আসলেন এবং তিনি আমাকে বললেন যেন আমি এখানে থেকে পৃথিবীর প্রত্যেকটা মণ্ডলীর জন্য প্রার্থনা করি। হালেলুয়া। আর তিনি সেইখানে, তিনি সেই গুহার মধ্যে, তিনি সাধু সুন্দর সিং তিনি বলছেন তিনি 300 বছর তার বয়স ছিল। 300 বছর বয়স, 300 বছর ধরে তিনি সেখানে জীবিত ছিলেন। আর তিনি সেখানে প্রত্যেকদিন সেই গুহার মধ্যে পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য প্রার্থনা করতেন। এটা ঈশ্বর তাকে সেই কাজ দিয়েছিলেন, সেই দায়িত্ব দিয়েছিলেন। তিনি সেই মধ্যস্থকারী হয়ে প্রার্থনা করছিলেন।
তিনি মধ্যস্থকারী হয়ে চোখের জল ফেলছিলেন। হতে পারে আমি আপনি তাদের সেই চোখের জলের ফল, হতে পারে আমি আপনি তাদের সেই প্রার্থনার ফল। আমরা এমন অনেক ব্যক্তিকে দেখতে পাবো যখন আমরা সঙ্গে যাব। আজকে আমরা যে পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি, যে কোনো ঘটনার মধ্যে থেকে হোক, যে কোনো পরিচয়ের মধ্যে থেকে হোক, যে কোনো সম্পর্কের মধ্যে থেকে হোক, হয়তো কারো দ্বারা সুসমাচার পেয়েছি, কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যেভাবেই হোক না কেন, আমরা স্বর্গে যখন যাব, আমরা এমন অনেক মধ্যস্থকারীকে দেখতে পাবো যারা আমার আপনার জন্য, পৃথিবীর প্রত্যেকটা হারি যাওয়া আত্মার জন্য প্রার্থনা করেছেন। হালেলুয়া। আজকে আপনি যখন প্রার্থনা করছেন, আপনার প্রার্থনার সময় অন্যকে রক্ষা করবেন, অন্যকে বাঁচাবেন। সেজন্য আমাদের প্রত্যেকের এটাই প্রার্থনা করা উচিত যে প্রভু তুমি আমাকে একজন মধ্যস্থকারী করো। কি আপনি হবেন মধ্যস্থকারী? হালেলুয়া, হালেলুয়া। একজন প্রার্থনাকারী মানুষ কি করতে পারে? একজন মানুষ প্রার্থনা করেছিল আর সমুদ্র বিভক্ত হয়েছিল। কে? মোশে। একজন প্রার্থনাকারী মানুষ কি করতে পারে দেখুন। একজন প্রার্থনাকারী মানুষের মধ্যে কত ক্ষমতা আছে দেখুন। একজন প্রার্থনাকারী মানুষকে ঈশ্বর কিভাবে ব্যবহার করতে পারে দেখুন। একজন মানুষ প্রার্থনা করলেন আর সমুদ্র দুভাগ হয়ে গেল, তিনি হলেন মোশে। একজন মানুষ প্রার্থনা করলেন আর সিংহের মুখ বন্ধ হয়ে গেল। ভাবুন প্রার্থনার মধ্যে কত ক্ষমতা, কত শক্তি। একজন মানুষ প্রার্থনা করলেন আর তার প্রার্থনা শুনে ঈশ্বর তিনি কি করলেন? তিনি লোককে এবং তার পরিবারকে রক্ষা করলেন। কে সেই ব্যক্তি? আব্রাহাম। একজন মানুষ প্রার্থনা করলেন তার শত্রুদের জন্য। কে সেই ব্যক্তি? যিশু। কিন্তু ইহাদেরকে ক্ষমা করো, আর ঈশ্বর ক্ষমা করেছিলেন। সেই ক্ষমার পানির দ্বারা আমার আপনার জীবনে যত পাপ রাশি ছিল ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। তার সেই ক্ষমার বাণীর ফল আমি আপনি আমরা যিশুর মাধ্যমে ঈশ্বরের কাছে আসতে পারছি। আমরা যিশুর মাধ্যমে ঈশ্বরের আরাধনা করতে পারছি। যদি তিনি এই ক্ষমার প্রার্থনা না করতেন তাহলে আমাকে আপনাকে হয়তো এখনো ওই পশু বলি দিয়ে যেতে হতো। আমাদের জানতে হবে যে প্রার্থনার মধ্যে কত ক্ষমতা আছে। একজন মানুষ প্রার্থনা করেছিলেন আর আরেকজন মানুষকে তার সামনে উপস্থিত করা হয়েছিল সুসমাচার শোনানোর জন্য। কে সেই ব্যক্তি? কর্নেলিয়। পিতর এসেছিল কিন্তু প্রার্থনা কে করেছিল? কর্নেলিয়। একজন ব্যক্তি প্রার্থনা করলে ঈশ্বর সেই প্রার্থনা তিনি অলৌকিক ভাবে ব্যবহার করে থাকেন। প্রিয় বিশ্বাসী, আজকের ঈশ্বর আপনাকে একজন শ্রোতা হিসাবে ডাকছেন না, ঈশ্বর আপনাকে প্রার্থনার সৈনিক হিসাবে ডাকছেন। আপনার ঘর যেন প্রার্থনার ঘর হয়। আপনার ঘর থেকে যেন কান্নার আওয়াজ উঠে, হতাশার কান্না নয় কিন্তু মধ্যস্থতার কান্না। হালেলুয়া। আপনি বলুন, প্রভু আমার সন্তানকে রক্ষা করুন, প্রভু আমার স্বামীকে রক্ষা করুন, প্রভু আমার স্ত্রীকে রক্ষা করো, প্রভু আমার ভাইকে উদ্ধার করো, প্রভু আমার বোনকে ফিরিয়ে আনো, প্রভু আমাদের শহরকে জাগিয়ে তোলো, প্রভু আমাদের দেশকে আশীর্বাদ করো, প্রভু হারানো আত্মাদের উদ্ধার করো। আর শেষে বলুন, প্রভু আমাকে ব্যবহার, প্রভু আমাকে ব্যবহার করো, আমাকে ব্যবহার করো। আমেন, হালেলুয়া। আজ যদি আপনার মনে হয় আমি অনেকদিন শুধু নিজের জন্য প্রার্থনা করেছি, তাহলে আজ আপনার প্রার্থনার ধরনটাকে পরিবর্তন করুন। আজ বলুন, প্রভু আমাকে একজন মধ্যস্থকারী করুন। আপনার চোখকে বন্ধ করে আপনি প্রভুকে বলুন যে প্রভু আমাকে একজন মধ্যস্থকারী করুন।